নমস্কার বন্ধুরা, আবার একটা 2BHK নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। একটা বড় সাইজের 2BHK রয়েছে, 1000 স্কোয়ার ফিটের ওপরে 2BHK পেয়ে যাবেন। আর যে লোকেশানে এসেছে আপনারা হয়তো লোকেশানটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বাইপাস। দেখতেই পাচ্ছেন বাইপাস চলে গেছে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে মেট্রোপলিটন বাইপাস থেকে রুবির দিকে। এখান থেকে কিন্তু আপনার মোটামুটি ধরে রাখুন যে ক্ষুদিরাম মেট্রো, তার ডিস্টেন্স রয়েছে মোটামুটি গাড়ি করে যদি যান 5 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন। আর যদি কিলোমিটার হিসাবে বলি আপনার 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে কিন্তু এখান থেকে ক্ষুদিরাম মেট্রোর ডিস্টেন্সে রয়েছে। আর সামনেই পেয়ে যাচ্ছেন এই ব্রিজ, আর এখান থেকেই কিন্তু সোজা বাইপাস হয়ে আপনার চলে যেতে পারবেন মেট্রো রুবি, যেদিকেই যাচ্ছেন না কেন। আর এই হচ্ছে বাইপাসটা, সামনে থেকে কিন্তু আপনার ঢুকে যেতে পারবেন এই বিল্ডিংয়ে। পুরোপুরি রেডি টু মুভ বিল্ডিং রয়েছে। এখান থেকে যে কামালগাছি মোড় রয়েছে তার ডিস্টেন্স রয়েছে 200 থেকে 300 মিটার। গড়িয়া যে মেট্রো তার ডিস্টেন্স রয়েছে 2 কিলোমিটার এবং ক্ষুদিরাম মেট্রো রয়েছে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। মানে বুঝতেই পারছেন কত সুন্দর একটা প্রিমিয়াম লোকেশন রয়েছে। আপনারা যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এর ঠিক সামনেটা থেকে কিন্তু চলে গেছে NSC পোস্ট রোড। সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বাস অটো সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আর এই ব্রিজের নিচেই পেয়ে যাবেন আপনারা বড় বাজার, যেখানে আপনারা মাছ মাংস সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। কামালগাছি মোড়ে বিভিন্ন ধরনের ব্যাংক, ATM সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন কত একটা সুন্দর প্রিমিয়াম লোকেশন রয়েছে এবং যে ফ্ল্যাটটা রয়েছে একদম বাইপাসের পাশে রয়েছে। রেডি টু মুভ ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ছাদ, ওপরে কিন্তু কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। আপনাদের আমি ভেতরে গিয়ে এবারে লেআউটটা ভালো মতো বুঝিয়ে দেবো। চলুন ভেতরে যাই, লেআউটটা দেখে নিই। এই হচ্ছে বিল্ডিংয়ের মেন গেট, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে বাইপাস, পাশেই ব্রিজ চলে গেছে। আর এখান থেকে ঢুকলে এটা কিন্তু যথেষ্ট বড় সাইজের একটা মিনি কমপ্লেক্স টাইপের রয়েছে। এ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিল্ডিং, পুরোপুরি রেডি টু মুভ অবস্থায় বিল্ডিং কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন রয়েছে। আর এখানে পেয়ে যাচ্ছেন পার্কিং এরিয়া, দেখতেই পাচ্ছেন পার্কিং করা রয়েছে। পেছন দিকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জলের স্টোরেজ। আর ঠিক তার পাশে না অনেকটাই দূরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কের জায়গা। এটা হচ্ছে সিকিউরিটি রুম, দেখতেই পাচ্ছেন ভেতরে সিকিউরিটি বাথরুমও করা রয়েছে। এই হচ্ছে মেন আর একটা গেট, মানে বিল্ডিংয়ের গেট। আর ঠিক ঢুকে এই হচ্ছে লিফটটা, পুরোপুরি ওয়াকিং কন্ডিশনে কিন্তু লিফট রয়েছে। পাশে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিটারের জায়গা। চলুন তাহলে এবার ফার্স্ট ফ্লোরে গিয়ে ফ্ল্যাটের লেআউটটা দেখে নিই। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি রয়েছে, আর ওপরে যে দেখতে পাচ্ছেন লিফট, এটা কিন্তু অটোমেটিক লিফট রয়েছে। 4 প্যাসেঞ্জারের লিফট আপনারা পেয়ে যাবেন। আর এই যে সিঁড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছেন 4টে ধাপে কিন্তু সিঁড়িটা রয়েছে এবং মার্বেল দিয়ে কিন্তু পুরোপুরি ফিনিশ করা আছে। এটা কিন্তু রেডি টু মুভ বিল্ডিং রয়েছে। তো আমরা ফ্লোরে উঠে কিন্তু 4টে ফ্ল্যাট দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা। এটা হচ্ছে 1025 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, কিন্তু 2BHK ফ্ল্যাট, প্রচুর বড়সড় ফ্ল্যাট রয়েছে। এই হচ্ছে এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই যে লিভিং কাম ডাইনিংটা রয়েছে, এল শেপের লিভিং কাম ডাইনিং এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের যদি এই দরজার কর্নার থেকে ওই দরজার কর্নার ধরেন তাহলে 24 ফুট, আর এই কর্নার থেকে এই কর্নারে রয়েছে হচ্ছে আপনার 10.5 ফুট। এটা হচ্ছে এই এরিয়াটা পাচ্ছেন। এছাড়াও এই যে কর্নারটা রয়েছে এটা কিন্তু এই কর্নার থেকে এই কর্নার 10 ফুট, আর এই থেকে এখান পর্যন্ত 8 ফুট। মানে বুঝতে পারছেন 24 বাই 10.5 একদিকে পাচ্ছেন, আর একদিকে 8 ফুট বাই 10 ফুটের একটা জায়গা পাচ্ছেন। এখানে আশা করছি অ্যারেঞ্জমেন্টটা বলার কোনো দরকার নেই, আপনারা নিজেদের মতো এখানে কিন্তু যে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট বা ডাইনিংয়ের সব কিছু কিন্তু করে দিতে পারবেন। এছাড়াও এখানটা কিন্তু আপনাদের সোফা কাম বেড এবং অন্যান্য কিছু কিন্তু ধরে যাবে, কোনো সমস্যা হবে না। তো এই ছিল লিভিং কাম ডাইনিং। এখানে যদি আপনি ডাইনিং করেন ঠিক তার পাশে এটা হচ্ছে কিচেন। এদিকটাতে রয়েছে কমন টয়লেট, তারপর একটা বেসিন। এখানে পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম, এর সঙ্গে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বেডরুম রয়েছে। ঠিক এপারে রয়েছে মাস্টার বেডরুম, এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি। এবার চলুন আপনাদের একটু ভালো মতো আমি দেখিয়ে দিই। প্রথমে আমরা এখান থেকে কিন্তু এন্ট্রি করেছিলাম, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। ঢুকে লিভিং কাম ডাইনিং। এবারে আমরা চলে যাব কিচেনের দিকে। এই হচ্ছে কিচেন। এই যে কিচেনটা রয়েছে যথেষ্ট বড় সাইজের কিচেন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। 6 ফুট বাই 8 ফুটের কিন্তু এই কিচেনটা পাচ্ছেন। এই দেখুন পুরোপুরি এল শেপে কিন্তু এখানে স্ল্যাব গ্রানাইট দিয়ে পুরো ফিনিশিং করা রয়েছে। এখানে সিঙ্কের জায়গা পাচ্ছেন, ওপরে কল রয়েছে। এই দেখতে পাচ্ছেন এক্সস্টের জায়গা করা রয়েছে, এক্সস্টের জায়গা এখানটাতে করা রয়েছে। এখানে কিন্তু ইলেকট্রিক পয়েন্ট, আর এখানেও একটা কিন্তু পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন জানলা রয়েছে। আর
এই হয়েছে টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা। এখানেও ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এখানে মাইক্রো ওভেন বা ইন্ডাকশন যে কোনো কিছু আপনারা রাখতে পারবেন। মোটামুটি ওপর পর্যন্ত কিন্তু পুরোপুরি টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। আর এখানে কিন্তু রান্নাঘর থেকে এটা লফট এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন কোনো জিনিসপত্র এক্সট্রা রাখার জন্য। যথেষ্ট বড় সাইজের কিচেন রয়েছে, আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেকটা বড় সাইজের কিচেন কিন্তু এখানে রয়েছে। সামান্য এগিয়ে গিয়ে আমরা কমন বাথরুমের দিকে যাব, তার আগে দেখে নেবো সামনে কিন্তু একটা এই যে বেসিনের পয়েন্ট দেখতেই পাচ্ছেন করা রয়েছে। আর এই তার পাশে রয়েছে কমন টয়লেট। এই যে কমন টয়লেটটা আপনারা পাচ্ছেন, এটা পাচ্ছেন 8 ফুট বাই 4 ফুটের। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে, ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কল রয়েছে, ওপরে গিজারের পয়েন্ট করা রয়েছে, এখানে রয়েছে শাওয়ার। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিজার বসাতে পারবেন। আর এটা কিন্তু হট এবং কোল্ড ওয়াটারের যে কম্বিনেশন সেগুলো কিন্তু করা রয়েছে। এখানে রয়েছে কোমোড দেখতে পাচ্ছেন, তার পাশে রয়েছে এই হ্যান্ড শাওয়ার। তো এই ছিল কমন টয়লেট। যথেষ্ট বড় সাইজে কিন্তু কমন টয়লেট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক তারপরে আমরা দেখে নেব ফার্স্ট বেডরুম। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। ঢুকে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমের এখানটাতে কিন্তু আপনাদের করা রয়েছে ওয়ার্ডরোব এরিয়া। দুটো জানলা আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এর যে সাইজ রয়েছে, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 10.5, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 11। তো 10.5 বাই 11 কিন্তু একটা বড় সড়ো বেডরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন টাইলস দিয়ে ফিনিশিং করা। এখানে কিন্তু এসি পয়েন্ট করা রয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিই। এই দেখুন এসির পয়েন্ট করা রয়েছে এবং জানলা থেকে বাইরেটা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে বাউন্ডারি 16 ফুট ছাড়া রয়েছে, মানে অনেকটা ওপেন রয়েছে। এবারেও কিন্তু জানলা দিয়ে আপনারা মোটামুটি বাইপাসের গাড়ি যাচ্ছে বিল্ডিংটা দেখতে পাবেন। আর এদিকেও আমাদের 8 ফুট ছাড়া রয়েছে। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সেকেন্ড বেডরুমের দিকে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই যে রুমটা রয়েছে, এই কর্নার থেকে এই কর্নার 11 ফুট, এই কর্নার থেকে এই কর্নার 10 ফুট। 10 বাই 11 এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে পাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি। অ্যাটাচ ব্যালকনি রয়েছে 10 ফুট বাই আপনার মোটামুটি ধরুন 2.5-3 ফুট মতো। অ্যাটাচ যে ব্যালকনিটা সেটা রয়েছে পুরোপুরি কভার গ্রিল দিয়ে কিন্তু কভার করা রয়েছে। আর এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, আপনাদের আমি দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু গিজারের যে প্রমিশন আপনারা পেয়ে যাচ্ছেন, ওই হচ্ছে গিজার লাগানোর জায়গা রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে কোমোড, ভেতরে কিন্তু একটা বেসিনের জায়গা করা রয়েছে। আর এই ওপর পর্যন্ত পুরো টাইলস দিয়ে ফিনিশিং করা, ওপরে এক্সস্টের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। তো লেআউটটা পুরোপুরি দেখে নিলেন। এটা একটা 2 BHK রয়েছে। তো এত বড় সড়ো 2 BHK আপনারা পাচ্ছেন, এত সুন্দর লোকেশানটা আপনাদের আগেই বলেছি, একদম বাইপাসের পাশেই কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে। আপনারা এত বড় সড়ো ফ্ল্যাট খুবই কম রেঞ্জে পাচ্ছেন। দামটা হচ্ছে মাত্র 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকায় এত বড় সড়ো একটা 2 BHK ফ্ল্যাট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, তাও আবার বাইপাসের পাশে। তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনেও নাম্বার দিয়ে রাখবো। আপনারা যারা যারা ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন তারা অবশ্যই আমাকে কল করুন, আমরা কিন্তু আপনাকে ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। শেয়ার করলে আরও বেশি লোকের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছাবে, আরও বেশি বেশি লোক কিন্তু এই ফ্ল্যাটের সম্বন্ধে জানতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাও টিপে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।